বন্ধুরা নমস্কার। বিষয় বাংলার গরিমা। বন্ধুরা, এই বাংলা ভাষা, বাঙালি, এর যে গরিমা, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বন্ধুরা, এর সূত্রপাত হয়েছিল 1952 সালে, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। একবারও তিনি তার প্রভাবের কথা চিন্তা করেননি, যে এটি সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে এর প্রভাব কতখানি অনুকূলে কিংবা প্রতিকূলে যাবে। ওই সময় বাংলা ভাষাভাষীর মানুষ ছিল সংখ্যাধিক্য। সেদিকে না তাকিয়ে জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালাতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ফেলল তারা। বাংলা ভাষাভাষীর মানুষরা চেয়েছিল যে বাংলাকে তাহলে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। না, আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটির যুবা এবং ছাত্ররা কীভাবে বাংলা ভাষার সপক্ষে আন্দোলন করতে গিয়ে রক্ত ঝরিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন। ঢাকার মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। এই আন্দোলনের জয় হয়েছিল 1956 সালে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। বন্ধুরা, আমরা এটি থেকে এই শিক্ষাটা পাই, এক, মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে জোর করে নিজের পেশি শক্তি দেখানোর অভিপ্রায়ে ঔদ্ধত্যের বিনিময়ে আমরা যখনই মানুষকে পীড়ন করি তার ভাষা, তার গোষ্ঠীর উপরে, তখন কিন্তু এইভাবে আন্দোলন নেমে আসে। অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে সেই আন্দোলন কখনো বিফলে যায়নি। কেউ অন্যায় অবিচার করে যাবে, সে জয়ী হবে, এটা হয় না। ইতিহাসে এরকম কোনো সাক্ষ্য নেই। বাংলা ভাষার সপক্ষে সেই আন্দোলনকে সারা পৃথিবীর মানুষ কুর্নিশ জানিয়েছিল, আর তারই পরিণতি হিসেবে আজকে এই 21শে ফেব্রুয়ারি সমগ্র বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ইউনেস্কোর স্বীকৃতি। আমরা শিখি না। আসলে এর উপর নির্ভর করে হলো মানুষের বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতি, বোধ, বংশমর্যাদা। অযোগ্য মানুষ যারা, তারা এটি বোঝে না। তারা ক্ষমতার সুপ্রয়োগ করতে পারে না, অপপ্রয়োগ করে, মানুষের মধ্যে হানাহানি লাগিয়ে দেয়, তাদের স্থূল হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য। এই ভাষা আন্দোলন সমগ্র বিশ্বের চোখ খুলে দিয়েছিল। বাংলা ভাষা, তার গরিমা। অত্যন্ত খেদের সঙ্গে, দুঃখের সঙ্গে এই দিনে স্মরণ করতে হয়
আজকে কি দেখছি বর্তমানে আমরা, বলুন তো? বাংলা ভাষার উপরে অনর্থক এই পীড়ন, বাংলা ভাষার প্রতি এই যে বিদ্বেষ, বাংলা বলেছি কি বাংলাদেশি, নাও তাকে মারো পেটো, এই কি অরাজকতা শুরু হয়ে গেল। সমগ্র বিশ্বের যদি একটা ক্ষুদ্রাংশের মানুষও যদি এইগুলো করে এবং কেউ যদি এর মদত যোগায়, একে অঙ্কুরেই বিনাশ করতে হয়, নাহলে আবার সেই আন্দোলনের সূত্রপাত হয়ে যায়। আর সব থেকে আরো খেদের বিষয়, দুঃখের বিষয়, এই বাংলাতেই কিছু মানুষকে দেখছি নিজের জাতি, নিজের ভাষা, নিজের গরিমার কথা ভুলে গিয়ে এই যারা বাংলা ভাষা এবং বঙ্গবাসীর উপরে অবিবেচকের মতো অন্যায়ভাবে পীড়ন করছে, অত্যাচার করছে, তাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, সেই অশুভ শক্তিকে এরা মদত দিচ্ছে। এদের না আছে নিজের জাতি, নিজের ভাষার উপরে কোনো দরদ, না ভক্তি, না শ্রদ্ধা, উল্টে এই ভাষা এবং এই গোষ্ঠীর মানুষের উপরে তারা পীড়ন করে চলেছে দুষ্ট শক্তির সহায়তা নিয়ে। এই যে কত বড় ঘৃণ্য অপরাধ, সে তারা একবারও বুঝে ওঠার চেষ্টা করে না, শুধু হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য। একই সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করতে হয় যে বাংলা ভাষা আজকে যদি বাংলা ভাষা নয়, কারোর যদি অন্য কোনো ভাষা হয়, হিন্দি হতে পারে, অসমিয়া হতে পারে, উর্দু হতে পারে, সে যে ভাষাভাষীরই মানুষ হোক না কেন, সেই ভাষা এবং সেই মানুষকে যদি যে সম্মান দিতে জানে না, সে মনুষ্য পদবাচ্য নয়। এবং কেউ যদি নিজের ভাষা, নিজের জাতির উপরে বিদ্বেষ এবং বিরূপ মত পোষণ করে, তার মধ্যে মনুষ্যত্ব নেই, এবং এরা দেশ এবং দশের পক্ষে অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর। আমরা তো বাংলা মিডিয়াম থেকেই তো পড়াশোনা করেছি। একটা জিনিস সার বুঝ আমাদের শিক্ষক মশাইটা বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো, তোমার যদি নিজের মাতৃভাষার উপরে যদি তোমার প্রেম থাকে, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, জগতের সব ভাষাই তুমি দখল করতে পারবে, যেটি তুমি চাইবে, যেটি তুমি চাইবে। কিন্তু নিজের ভাষার উপরে বিদ্বেষ করে, তাকে তুচ্ছ অবহেলা করে তুমি কোনোদিনও মানুষের শ্রদ্ধার পাত্র হবে না। আজকে আমি যদি বাঙালি হয়ে যদি এরকম বলি, জানেন তো আমার ছেলেটি খুব একটা ভালো বাংলা বলতে পারে না, জানেন তো আমিও খুব একটা ভালো করে বাংলা বলতে পারি না, এটা বলছি গর্বের সঙ্গে, কিন্তু অন্য মানুষ যে কত নিন্দার চোখে আমাকে দেখছে সেটা আমরা একবারও ভেবে দেখি না। এমনও মানুষ দেখেছি বাঙালি হয়ে তারা পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করে, লজ্জাবোধ করে। এরা কি মানুষ? যে নিজের মাতৃভাষা, যে তার গোষ্ঠীকে অশ্রদ্ধা করে, অপমান করে, দেশ করে, তার মতো এরকম করুণার পাত্র দুনিয়ায় আর কেউ হতে পারে না। তার বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, নাম, যশ সব বৃথা, সব বৃথা। সে দেশ এবং দশের কলঙ্ক, তার দ্বারা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এমন মানুষ থাকার থেকে না থাকাই ভালো, কেননা এদের থেকে সংক্রমণ হয়। কাজেই নিজের দেশ যেমন নিজের কাছে প্রিয়, নিজের কমিউনিটি যেমন নিজের কাছে প্রিয়, তেমনি নিজের ভাষা, মাতৃভাষা
যদি সে নিজের মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করতে পারে, সে দেশের সুপুত্র, সেই কমিউনিটির সুপুত্র, দশের সুপুত্র। এমন মানুষের আশীর্বাদ ধন্য এবং তার মানব জীবন সার্থক। নমস্কার বন্ধুরা।